হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি প্রথমে দুঃখ প্রকাশ করতেছি আমার সাউন্ড কোয়ালিটির জন্য। আশেপাশে অনেক নয়েজ আসতেছে, আপনারা ক্ষমা করবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের দেশে আসলে বর্তমানে খুবই পরিমাণে গুজব চলতেছে এবং সেটার প্রধান মাধ্যম হচ্ছে ফেসবুক। আসলে বিভিন্ন সময় ধরে বিভিন্ন মাধ্যমে গুজব প্রচার হয়েছে এবং আদিকাল থেকে এটা হচ্ছে, বিভিন্ন ব্যক্তিরা এই ধরনের কাজ করতেছে আর কি। এই বিষয়গুলি সম্পর্কে আসলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। আর যারা এই ভিডিওতে ক্লিক করে এখানে আসছেন তারা অবশ্যই সবাই সচেতন এবং এই বিষয়গুলি থেকে পরিত্রাণ চান, সেই জন্যই আসলে এখানে চলে আসছেন, মানে এই ভিডিওটা দেখতে আসছেন। তো এই যে গুজবগুলি, এগুলি আসলে ঠেকাবো কীভাবে, এই বিষয়ে আমি আজকে আসলে কথা বলবো এবং একটা গুজবের এখানে প্রমাণ সহকারে আমি আপনাদের সামনে দেখাবো। নিউজ ফিডে স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা পোস্ট চলে আসছে, তো আমি আবার ওই পোস্টে ঢুকলাম। এই পেজের মধ্যে ঢুকে তারপরে হচ্ছে আমি স্ক্রল করে চলে আসলাম। তো এই পোস্টটাতে দেখেন আপনার এখানে কি বলা হয়েছে, ওরা প্রচার করলো 1 কোটি টাকাতেই নাকি ঠিক হয়ে যাচ্ছে মেট্রো রেলের 2 স্টেশন। এখন দেখতেছি 138 কোটি টাকা লাগছে। তাহলে বাকি 137 কোটি টাকা কি ত্রাণের টাকার মতো সমন্বয়কদের ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকবে? উত্তর আছে কি? এভাবে আসলে একজন একটা পোস্ট করেছে। তো আপনি এখানে দেখেন, এখানে আরটিভি থেকে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে। এই ধরনের স্ক্রিনশট আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের অ্যাভয়েড করা উচিত, কারণ আপনি যদি আরটিভির কোনো কিছু দেখতেছেন তাহলে ওই আরটিভি নির্দিষ্ট পেজ থেকে আপনি দেখবেন, অন্য কোনো এখানে নাম থাকলে সেগুলি আপনি নজরে দিবেন না। তো এখানে দেখেন এটাতে আসলে 2000-এর মতো হচ্ছে আপনার রিয়্যাক্ট দিয়েছে। মতামতের জন্য ধন্যবাদ। ভালোভাবে যাই হোক, অনেকে আসলে বিভিন্ন ধরনের, এটা আমাদের দেশে চলমান, তো আপনারা হচ্ছে ঠিকভাবে ব্যবহার করবেন সব ক্ষেত্রে। তো এখানে দেখেন অনেকেই লাইক দিয়েছে এবং শেয়ার করেছে 271 জন, তারা 2000 মানুষ, আর এখানে হচ্ছে 371 জন এখানে শেয়ার করেছে। প্রায় 2000 মানুষ ধরেন যে রিয়াকশন দিয়েছে। তারপরে আপনার এখানে যে দেখেছে, কারণ ফেসবুকে ফিডে আসলে এটা আসলে আমাদের প্রায় অনেক পরিমাণ মানুষ এখানে আসলে এটা দেখে। নিউজটা আপনার প্রায় ধরেন যে 15,000 20,000 দেখছে, এর মধ্যে হয়তো 2000 রিয়েক্ট দিয়েছে। তো বাকিরা হয়তো রিয়েক্ট দেয় না কোনো কারণে, হয়তো বা তাদের কাছে এই বিষয়টাতে রিয়েক্ট দেওয়ার প্রয়োজন মনে করে না, কিন্তু তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে। এই বিষয়টা দেখেন আপনি, এখানে বিস্তারিত লিঙ্ক কমেন্টে, কিন্তু এখানে কমেন্টে গিয়ে দেখবেন আপনি কোনো লিঙ্ক নেই। এখানে কমেন্টে ভিউ মোর যান, যেখানে যান আপনি কোনো লিঙ্ক নেই। আমি দেখেছি কোনো লিঙ্ক নেই। তো আমি আসলে এটা যখন আমার কাছে সন্দেহ হয়েছে তখনই আমি আবার সাথে সাথে সার্চ করলাম এই বিষয়টা নিয়ে। আমি গুগলে দেখেন, গুগলে আমি এখানে মেট্রো রেল সংস্কার লিখে সার্চ করলাম, অনেকগুলি পেজ আসছে। এখান থেকে কয়েকটা র্যান্ডমলি কয়েকটা পেজে ঢুকলাম, ঢাকা পোস্ট, আরটিভি, এগুলিতে। এখানে ঢাকা পোস্টে কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হচ্ছে 350 কোটি নয় 138 কোটিতেই সংস্কার হবে মেট্রো রেল। 16 সেপ্টেম্বর দেওয়া হয়েছে 2 স্টেশন, এখানে হচ্ছে 2 স্টেশনের কথা বলা হয়েছে। আচ্ছা, তো তারপরে দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন আরটিভিতে আসলে দেখবেন মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত 2 স্টেশনের সংস্কার লাগছে 138 কোটি টাকা। তো এখানে আপনি পড়েন, বিস্তারিত পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে 2টা স্টেশনের বিষয়ে যে বলা হয়েছে। এখানে পোস্ট করেছে হচ্ছে আপনার 16 সেপ্টেম্বর, আজকে হচ্ছে 29 সেপ্টেম্বর। দেখেন এই যে 29 সেপ্টেম্বর। তো তারপরে আমি যাই দিনাজপুর। তো দিনাজপুরে আমি গিয়ে দেখি মেট্রো রেলের সংস্কার 100 কোটি টাকার কাজ হচ্ছে 1 কোটি টাকারও কম টাকায়, 1 কোটিরও কম টাকায়। তো এটা আসলে একটা কথা বলা হয়েছে। তো এখানে যদি আমি দেখি সূত্র হিসেবে সে উপস্থাপন করেছে, কাজীপাড়া স্টেশন সংস্কারে 1 কোটি টাকারও কম খরচ হবে, যা আগে 100 কোটি টাকা বলা হয়েছিল। মানে এখানে থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে আসলে 100 কোটি টাকা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে একটা স্টেশন ব্যাপারে 100 কোটি টাকা, এবং 1 কোটি টাকা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে একটা স্টেশন, কাজীপাড়া স্টেশন। এখান থেকে আমরা কিছুটা হচ্ছে আপনার তথ্য পেলাম। তারপরে আমি যদি যাই এখানে চ্যানেল আয়ে হচ্ছে আপনার 350 কোটি টাকা নয় 1 কোটিরও কম খরচে চালু হচ্ছে মেট্রো স্টেশন। এটা আসলে একটু মিসলিডিং আর কি। এখানে যদিও 2টা স্টেশন বা এরকম কোনো কিছু বলা নাই, কিন্তু 350 কোটি নয়, এর মানে কি 2টা স্টেশনের যে 350 কোটি বলা হয়েছিল সেটার কথা, কিন্তু এটা হচ্ছে আপনার 1 কোটি টাকার কম। এটা আসলে ওরা কীভাবে দিয়েছে আমি বুঝতে জানি না, আপনারা হয়তো একটু চেক করে নিন বা জানেন। 16 সেপ্টেম্বর 2024 সালে এটা দিয়েছে, মানে একই ডেট, এইগুলির মতোই একই 16 সেপ্টেম্বরে। যে দেখেন 16 সেপ্টেম্বর। এখানে আপনার কি বলেছে দেখেন, দেখি আমি একটু, যেহেতু এটাতে একটু সন্দেহ আসছে এবং হয়তো বা এই বিষয়টি প্রচারণা এর আগে হয়েছিল। তো এখানে দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন। আসলে এখানে একটা জিনিস দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন না, কিন্তু এখানে আসলে অনেক ক্ষেত্রে এখানে বৈষম্য বিরোধী লাগানো হয়, ছাত্র জনতা লাগানো হয়, এই ধরনের যে আন্দোলনে যে লাগানো হয়েছে সেখানে আসলে আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখানে আপনি যদি বলেন যে ছাত্র জনতা,
আমরা যতটুকু দেখেছি যে আসলে ছাত্র জনতারা এই কাজটা করে না, এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিরা ছিল। আর ভালো মানুষ তো অবশ্যই কাজগুলি করবে না, যে ভালো চাচ্ছে, যারা আপনার বিভিন্ন ধরনের লুবে পড়ে গেছিল বা তাদের নিজেদের স্বার্থান্বেষী কাজের জন্য গেছিল, তারা এই ধরনের কিছু কার্যক্রম করেছে। তো এখানে দেখেন, মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে দ্রুত সময়ের মধ্যে। তবে এই সংস্কার কাজে 350 কোটি টাকা নয়, বরং খরচ হয়েছে 1 কোটি টাকারও কম। এই কাজে 350 কোটি, মানে উনি বলতেছেন যে শুধুমাত্র এই কাজীপাড়া স্টেশনে 350 কোটি টাকা বলা হয়েছিল, কিন্তু এখান থেকে জানতে পারলাম যে কাজীপাড়া স্টেশনে 1 কোটি টাকা বলা হয়েছে। আর হচ্ছে আমি এখান থেকে জানতে পারলাম যে 2 স্টেশনের ব্যাপারে, এটা থেকে জানতে পারলাম যে 2 স্টেশনের ব্যাপারে আপনার 350 কোটি টাকা। আপনি দেখেন নিউজের মধ্যে কতটুকু গরমিল আসলে। এই বিষয়টা আমি বলবো নিউজ মিডিয়াগুলি তথ্যসূত্র দিয়ে নিউজ করার জন্য, কারণ এইভাবে আসলে ঠিক না, এভাবে নিউজ করা ঠিক না, এবং সবগুলি ভেরিফিকেশনের আওতায় আনার জন্য। তো এখানে দেখেন সোমবার 16 সেপ্টেম্বরের কথা বলা হয়েছে। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর শীর্ষ কর্মকর্তা সূত্রে বিবিসি প্রতিবেদনে বলা হয়, কাজীপাড়া স্টেশন চালু বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। চালুর বিষয় এখানে বাকিটা আপনার পড়লে হয়তো আরও বিস্তারিত আপনি জানতে পারবেন যে আসলে এখানে কোন বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। 2টি স্টেশন মেরামত করতে এখানে 350 কোটি টাকা খরচ করবে বলেও এখানে আবার 2টি স্টেশন বলেছে। এখানে আসলে নিউজের আমি মিল পাইতেছি না, মানে আমার পক্ষে বোঝা কঠিন হচ্ছে। আপনারা পয়লা দেখেন, আপনারা আসলে বুঝতে পারেন কিনা, মিল পান কিনা। আচ্ছা, তো আমি এটা বাদ দিলাম। তো এখানে আমি বিবিসি রিপোর্টে যেটা বলা হয়েছে সেটাতে আমি যাই। কোথায়? হ্যাঁ, বিবিসির প্রতিবেদন। তো আমি আসলে প্রথমে বিবিসির প্রতিবেদনে ঢুকি না, কিন্তু এখানে যখন বিবিসি দেখলাম, আবার এখানে একটা দেখলাম, এখানে এগুলির সাথে মিল পাই নাই। তারপর আমি আবার বিবিসিতে ঢুকলাম। তো বিবিসিতে ঢোকার পরে আমি বিবিসিতে দেখি কবে দেওয়া হয়েছে। এখানে কিন্তু রিপোর্টটা দেওয়া হয়েছে যে 15 সেপ্টেম্বর। এটা কিন্তু 16 সেপ্টেম্বর যেটা বলা হয়েছে সেটা না, এখানে হচ্ছে 15 সেপ্টেম্বর। তো এখান থেকে আমি যদি একটু নিচে যাই, নিচে গিয়ে দেখেন 1 কোটিরও কমে ঠিক হচ্ছে কাজীপাড়া। 19 জুলাইয়ের হামলায় মেট্রো রেল কাজীপাড়া স্টেশন অবগত ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি পূরণে প্রায় 100 কোটি টাকা। এই যে কাজীপাড়া স্টেশনের কথা বলা হয়েছে, 100 কোটি টাকা খরচ হবে বলে শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে জানিয়েছিল। তো এই কোম্পানি জানিয়েছিল। তো এখানে কি বলা হয়েছে? 100 কোটি টাকার বিষয়টা বলা হয়েছে। এখানে আমরা একটা গরমিল পাচ্ছি। তারপর কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এখন জানা যাচ্ছে যে স্টেশনটি সংস্কারে 1 কোটি টাকাও খরচ হচ্ছে না। বিষয়টা বুঝতে পারছেন? তো এখানে আপনারা দেখেন কতগুলি আপনি গরমিল পাচ্ছেন। তো এখানে আপনাদের হয়তো বা তাদেরও রিপোর্ট সেকশন আছে, রিপোর্ট সেকশনে গিয়ে আপনি রিপোর্ট দিবেন। কোনো যে সাংবাদিক ভুল করেছে সেটা ঠিক করে ফেলবে। প্রতিটা নিউজ চ্যানেলে আশা করি একটা রিপোর্ট সেকশন আছে বা ইমেল থাকবে, তাদের পেজ আছে, ওইগুলোতে গিয়ে আপনি সুন্দর করে রিপোর্ট দিয়ে দিবেন, কারণ এগুলো আসলে দরকার, আর না হলে মিসলিড হবে। তো তারপরে হচ্ছে আপনি দেখেন ওরা তো ঠিক করবে, কিন্তু এখানের মধ্যেও দেখেন এই যে বিষয়টা, এই বিষয়টার ক্ষেত্রেও উনিও যাতে পরবর্তী ঠিক করে। তো সর্বপ্রথম কাজ যেটা আপনার, সেটা হচ্ছে আপনি এখানে কমেন্ট না করে এবং রিয়াকশন না দিয়ে, কমেন্ট গালাগালি না করে আপনি সুন্দর করে কী করবেন, এই যে 3 ডটসে ক্লিক করবেন, রিপোর্ট দ্য পোস্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে রিপোর্টের মধ্যে অনেকগুলো অপশন আছে। হোয়াই আর ইউ রিপোর্টিং দিস পোস্ট, মানে কেন আপনি রিপোর্ট করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে স্ক্যাম, ফ্রড অর ফলস ইনফরমেশন এইটাতে ক্লিক করব, যেহেতু এখানে ফলস ইনফরমেশনের সাথে জড়িত। তো আমি এইটাতে ক্লিক করলাম। এখানে আবার দেখেন শেয়ারিং ফলস ইনফরমেশন, এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কোন বিষয়টা, আপনি পলিটিক্স হলে পলিটিক্স, হেলথ হলে হেলথ, মানে স্বাস্থ্য হলে স্বাস্থ্য, তারপরে সোশ্যাল ইস্যু, সামাজিক বিষয়গুলি নিয়ে হলে সামাজিক বিষয়গুলি নিয়ে বলবেন। তো এখানে যদি এটা পলিটিক্সের মধ্যে, তো আমি এখানে পলিটিক্সে যাব। পলিটিক্সে গিয়ে এখানে রিপোর্ট ডান, থ্যাঙ্কস ফর লেটিং আস নো, এখানে দিচ্ছেন, তারা হচ্ছে আপনার দেখে দিবে। হয়তো বা 1-2 জনের আপনার কোনো কিছু হবে না, আপনার 3-4 জন দিলে তারপরে হচ্ছে আপনার এটা কাজটা করতে পারে, এরকম হইতে পারে। আবার অনেক সময় একজনের রিপোর্টই ধরে ফেলে। তো তারপর হচ্ছে আদার স্টেপ ইউ ক্যান টেক। এখান থেকে আপনি যদি জেনারেট, অনেক সময় দেখা গেছে কি এআই জেনারেট করে আপনার এই ধরনের তথ্য মিসলিড করার চেষ্টা করে, ভুল ভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, তখন আপনি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্তৃক যে জেনারেট হচ্ছে, তৈরি হচ্ছে, সেটা আপনি দিয়ে দিতে পারেন। তারপর ব্লগ হাইট এদিকে দিতে পারেন, আর না হলে আপনি ডান দিয়ে দিবেন। আপনি এখান থেকে এই দায়িত্বটা আপনার অবশ্যই পালন করা উচিত, আপনার এটা একটা নৈতিক দায়িত্ব। তারপরে আপনি রিভিউ সেকশনে যাবেন। রিভিউ সেকশন দিতে যে রিভিউ সেকশনে, তো রিভিউ সেকশনে গিয়ে আমি হচ্ছে এখান থেকে ডু ইউ রিকমেন্ড দিচ্ছি না, আমি এখানে নো দিয়ে দেবো। নো দিয়ে আমি এখানে সুন্দর করে এই তথ্য দিয়ে যে এই পোস্টে ভুল হয়েছে, এটার যে আপনার লিঙ্ক, সঠিক তথ্যের লিঙ্কটা, সেটা আমি এখান থেকে কপি করে ওইখানে পেস্ট করে দিব আর কি। এটা দিয়ে পোস্ট করে দিয়ে দেবো।
এতটুকু। উনি হয়তো তত ছাড় তথ্য দিয়ে দেয়নি, আপনি রিপোর্টটা দিয়ে দিবেন। তো এখানে আসলে অনেকেই ওনাকে ভালো বলেছে, তো আপনি এখানে ওনার পোস্ট হয়তো বা উনি অন্যগুলি ভালোই দিয়েছে, শেয়ার করেছে, কিন্তু এইটা একটা ভুল করে ফেলছে আর কি, ভুলক্রমে। দেখেন এই জিনিসটাও আমার মনে হচ্ছে যে এটা ভুল, এটা আসলে কোনো তেমন সঠিক হয় নাই। এগুলি আসলে কেন যে করে আমি বুঝি না। এই দেখেন বিভিন্ন ধরনের নিউজ দিয়ে আপনার একটা সুন্দর করে দিয়ে জাস্ট লেখাটাকে এডিট করে একজন শেয়ার করে দেয়। এগুলি আসলে মানে প্রতিনিয়ত হচ্ছে। এখানে দেখেন বিস্তারিত কমেন্টে, আপনি কমেন্টে গিয়ে দেখবেন বিস্তারিত কিছুই নাই, মানে সে আরেকজনের স্ক্রিনশট শেয়ার করেছে, এবং ওইটাও যে আসলে সত্য কি না, নাকি এখানে যে এডিট করে বসানো হয়েছে সেটাও আপনার দেখার বিষয়। তাছাড়া আপনার হ্যালো সিলেট ওই পেজে গেলে আপনি বিষয়টা বিস্তারিত জানতে পারবেন। আসলে যে কোনো বিষয় আপনি শেয়ার করার ক্ষেত্রে আপনি অবশ্যই এই রিপোর্টটা চেক করে নেবেন। চেক না করে কোনো কিছুই আপনি শেয়ার করবেন না। আমাদের দেশে এইগুলি খুবই বেশি পরিমাণ চলতেছে, অনেক ধরনের গুজব, অনেক মিথ্যাচার, অনেক কিছু আপনার চলমান আছে। ভয়তত্ত্ব ছড়ানো বা এই ধরনের কাজে আপনি সম্পৃক্ত হবেন না। মোবাইলেও খুবই ইজি। আপনি দেখেন যে নিউজটা আপনার ফেক মনে হয় সেটা আপনি একটু চেক করে এবং যদি নিশ্চিত থাকেন তাহলে আপনার এই যে দেখেন ফেক বলতে গেলে আর, এবং যদি আপনার কোনো ক্ষতিকারক কোনো কিছু শেয়ার করে যেটা আপনার মনে হবে যে দেশের জন্য সমস্যা হবে, থ্রি ডটসে ক্লিক করবেন, ক্লোজের সাথে থাকা, তারপর এখান থেকে আপনি রিপোর্ট ফটো ওইটাতে ক্লিক করবেন, বা পোস্ট যেটা লেখা থাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেম আগের মতোই কম্পিউটারে যেরকম দেখে যাচ্ছি সেরকমই এটা এখানে আপনি ক্লিক করবেন, শেয়ারিং ফলস ইনফরমেশন গিয়ে সোশ্যাল পলিটিক্স যেটা হোক এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি সাবমিট করে দিয়ে দিবেন। ধন্যবাদ।